Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব বেসিক্যালি বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন যারা করছো এবং বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন করার পর অনেকের বাইরের রাজ্যে বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বা অন্য আরো যে সমস্ত বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ভর্তি হওয়ার একটা ইচ্ছা রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক পরে খবর পাই সেখানে আমরা ভর্তি হতে পারি না। এরকম ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম কিন্তু আমরা ফেস করে থাকি। বাট তোমাদের সুবিধার জন্য আজকে আমি ডিসকাশন করব যে বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন যারা পড়ছো আফটার কমপ্লিটিং বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন অর যারা সিক্স সেমিস্টারে পড়বে তাদের কিন্তু বিভিন্ন রকমের এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেওয়া এখন থেকে স্টার্ট করে দিতে পারো। সো কোন কোন এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে এবং সেই এন্ট্রান্স এক্সামিনেশন গুলো কখন হয় এবং কোন অথরিটি সেই এন্ট্রান্স এক্সামিনেশন গুলোকে কন্ডাক্ট করিয়ে থাকে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা ডিসকাশন করব। দেখো, ফার্স্টেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। এখানে দুটো এন্ট্রান্স এক্সামিনেশন তোমরা দিতে পারবে দুটো পার্টিকুলার কোর্সের উপর। একটা হচ্ছে ডিপ ডায়েট, দ্যাট ইজ ডিপ্লোমা ইন ডায়েটেটিক্স, আর একটা হচ্ছে এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন বা এমএএন। আমরা যদি দেখি প্যাটার্ন অফ কোশ্চেনের ক্ষেত্রে, প্যাটার্ন অফ কোশ্চেন পেপার্স, the paper will contain 100 questions. All questions will be of MCQ and 4 আনসার থাকবে, তার মধ্যে তোমাকে একটা সিলেক্ট করতে হবে। বাট টাইম থাকবে 90 মিনিটস ফর ইচ পেপার অ্যান্ড দ্য কোয়েশ্চেন উইল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি। ডিপ ডায়েটের ক্ষেত্রে কি সিলেবাস থাকবে? বেসিক নিউট্রিশন, ফিজিওলজি, কেমিস্ট্রি, বেসিক ফুড সায়েন্স, 100 কোয়েশ্চেন থাকবে। এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশনের ক্ষেত্রে সিলেবাস হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাচেলর কোর্স সিলেবাস অফ ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন, কমিউনিটি হেলথ, ফুড সায়েন্স অ্যান্ড ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, সেখানেও কিন্তু 100 কোয়েশ্চেন থাকবে। স্কোরিং মেথডোলজি অর্থাৎ কিভাবে স্কোরিংটা করা হবে, যদি তুমি কারেক্ট আনসার দাও সেক্ষেত্রে তুমি 1 পাবে, বাট যদি তোমার রং আনসার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি তাহলে সেটা কিভাবে কাউন্ট হবে। বলছি ফর এনি কম্বিনেশন অফ মোর দ্যান ওয়ান অপশন ইভেন ইফ ইট কন্টেন্স দ্য কারেক্ট অপশন, the said answer will be treated as incorrect and 0 marks will be awarded for that question. Not attempting the question will fetch 0 mark. তো মার্কিংটা কিন্তু ঠিক এইভাবে হয়ে থাকবে। নেক্সট কি বলছে? বলছে মডেল অর দ্য মোড অফ আনসারিং ইন দ্য এক্সামিনেশন, কিভাবে আনসার করতে হবে। ওএমআর রেসপন্স শিট তোমাদেরকে দেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছ, এবং ওএমআর রেসপন্স শিটে তোমাদেরকে কিন্তু আনসার করতে হবে এবং সেই কারণে কিন্তু যখনই আনসার করা হয় খুব মাইনুটলি কিন্তু আনসারটা করতে হবে। নেক্সট বলছে যে ক্যান্ডিডেটস উইল ইন্ডিকেট রেসপন্স টু দ্য কোয়েশ্চেন বাই ডার্কেনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল কমপ্লিটলি উইথ ব্লু অর ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট, আমরা জানি সেটা। এবং মার্কিংটা যদি কোনোভাবে প্রবলেমেটিক মনে হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। ডিপ ডায়েটের ক্ষেত্রে আরো কিছু ইনফরমেশন, যে এলিজিবিলিটি কি বা কারা কারা ডিপ ডায়েট এক্সামিনেশন দিতে পারবে। ডেফিনেটলি ফিজিওলজি, কেমিস্ট্রি, ক্লিনিক্যাল নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডের যারাই হোক না কেন তাদের যদি অনার্স থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই এক্সামিনেশনে বা এই কোর্সে এন্ট্রান্স এক্সামিনেশনে পার্টিসিপেট করতে পারবে। এছাড়া যারা মেডিকেল ফিল্ড থেকে রয়েছেন তারাও কিন্তু এক্ষেত্রে এখানে পার্টিসিপেট করতে পারবে। ম্যানের ক্ষেত্রে বা এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশনের ক্ষেত্রে বলছে একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, যে ক্ষেত্রে বিএসসি অনার্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, ডায়েটেটিক্স, ফুড সায়েন্স, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি অর ফুড টেকনোলজি, এছাড়া বিএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, ক্যান্ডিডেটকে 50% মার্কস রাখতে হবে কোয়ালিফাইং এক্সামিনেশনের জন্য, মানে এক্সাম কোয়ালিফাই করার জন্য, এবং 2018 আগে যেন পাস আউট না হয় তাহলে কিন্তু এলিজিবল হবে না। এটা এই বছরের নিয়ম ছিল, নেক্সট ইয়ারে ওটা হয়তো 2019 হয়ে যাবে।
এবার হচ্ছে আইআইইএসটি শিবপুর। আইআইইএসটি শিবপুর বেসিক্যালি যেটা বি কলেজ নামে পরিচিত ছিল আগে। এখানে বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন যদি তোমরা কোয়ালিফাইড হয়ে থাকো সেক্ষেত্রে কমিউনিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এমএসসি ইন ফুড প্রসেসিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের ওপর কিন্তু তোমরা মাস্টার ডিগ্রি করতে পারো। বলছে এখানে টোটাল নাম্বার অফ সিট থাকে 25 এবং সেই 25 ডেফিনেটলি মেরিট বেসিসে সিলেকশন হয়ে থাকে। Candidates will be selected on the basis of their academic record and the performance in the interview conducted by the university. The list of the candidates called for the interview, along with the schedule for interview, date and time slot, will be published in the notice board of the university respective departments and the university website normally in the third week of July. এবং যে পার্সেন্টেজটা ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে বিএসসি অনার্সে 50%, এইচএস 20%, মাধ্যমিক 10% অ্যান্ড ইন্টারভিউ এর জন্য 20%, টোটাল সেটা করে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। নেক্সট হচ্ছে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার, দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এখানে এমএসসি ইন হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন করা যেতে পারে যারা বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন করছো। বিএসসি অনার্স ডিগ্রি তোমাদের 55% মার্কস থাকতে হবে এবং ক্যাটাগরি এ, যার মানে যারা হোম ইউনিভার্সিটির হবে 80% হিসাবে গ্র্যান্ট হবে, অ্যান্ড ক্যাটাগরি বি যারা নন সিউ ক্যান্ডিডেট হবে এবং কারেন্ট ইয়ার অ্যান্ড দ্য প্রিভিয়াস ইয়ার। তার মানে আমি যদি 2025 এর কথা বলি তাহলে 2025 এর যারা 6 সেম পাস আউট তারা, তার সাথে সাথে 2024 এর ক্যান্ডিডেটরাও কিন্তু গ্র্যান্টেড হবে। নেক্সট হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এমএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। এক্ষেত্রে যেই সমস্ত সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে এই সাবজেক্টের থেকে যারা কোয়ালিফাইড করবে তারা কিন্তু এমএসসি ইন সিএনডিতে অ্যাপিয়ার হতে পারে এবং এক্ষেত্রে ডেফিনেটলি এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে, কমন এন্ট্রান্স টেস্ট, এমসিকিউ প্যাটার্নে কোয়েশ্চেন হয়। তোমাদের কোয়েশ্চেন্স উইল বি 50, ডিউরেশন থাকে 1 আওয়ার অ্যান্ড 2 মার্কের কোয়েশ্চেন থাকে এবং হাফ মার্ক ডিডাক্টেড হবে ফর রং আনসার। কোয়েশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা ইংলিশ। আইসিএমআর এনআইএন দুটো কোর্স কন্ডাক্ট করে, যারা ফুড অ্যান্ড নিউট্রিশন পাস আউট হয় তারা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড স্পোর্টস নিউট্রিশন। আমি যদি মোড অফ সিলেকশন দেখি তাহলে অল ইন্ডিয়া এনআইএন কমন এন্ট্রান্স টেস্ট বা এনসেট অ্যান্ড কাউন্সিলিং এর মাধ্যমেই কিন্তু এদের সিলেকশনটা হয়ে থাকে। এলিজিবিলিটি কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছ, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস আমরা যেগুলো দেখলাম, যে ডেফিনেটলি ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড অ্যালাইড সাবজেক্ট থেকে ডেফিনেটলি কোয়ালিফাই করতে হবে। এছাড়া যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার আমরা দেখব যে এনসেট এর ক্ষেত্রে বিষয়টা ঠিক কিভাবে হয়ে থাকে। বলছে এনসেট ইজ অ্যান অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট অ্যান্ড কাউন্সেলিং ফর অ্যাডমিশন ইনটু দ্য এমএসসি অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড এমএসসি স্পোর্টস নিউট্রিশন কোর্সেস conducted by ICMR, National Institute of Nutrition, Hyderabad, Telangana State. ICMR NIN in association with APT Online or other agency will conduct computer-based test, online examination and at multi-centers across India. It is mandatory for candidates to appear for the entrance test and the marks of the entrance test will be considered for admission along with the marks of qualifying degree in case of tie in entrance test marks and reservation policy। তার মানে কিভাবে সিলেকশনটা হয়ে থাকে এখানে বেসিক্যালি সেটা বলা হয়েছে। এক্সামিনেশন প্রসিডিউর সিলেবাস কি থাকে, সিলেবাস বেসিক্যালি বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি taught at the graduation level, general knowledge and aptitude, okay, and pattern of the entrance test and negative marking definitely আমরা যদি দেখি তাহলে এন্ট্রান্স টেস্টের ক্ষেত্রে এমসিকিউ টাইপ ফরম্যাট থাকে, 100 মার্কসের এক্সাম হয়, দ্য টেস্ট উইল কভার দ্য ফলোইং 4 সাবজেক্টস অ্যান্ড দ্য মার্কস উইল বি allotted as shown below। নিউট্রিশনের ক্ষেত্রে কোয়েশ্চেন 50 থাকে, প্রত্যেকটার ক্ষেত্রে 1 মার্ক করে থাকে, টোটাল 50। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে 20 কোয়েশ্চেন থাকে, 1 মার্ক করে 20। ফিজিওলজির ক্ষেত্রে 20 কোয়েশ্চেন, 1 মার্ক করে 20। অ্যাপটিটিউড আর জেনারেল নলেজের ক্ষেত্রে 10 কোয়েশ্চেন থাকে, 1 মার্ক করে 10। নেগেটিভ মার্কিং 1/3 মানে 0.33 ডিডাকশন হবে এবং যে ক্ষেত্রে এটা টাই আপ হয়ে যাবে সেক্ষেত্রে সেম ফরম্যাটটা কিন্তু ফলো করা হবে। Mode of examination, inset examination, duration 90 minutes.
Medium of question paper and medium of instruction English. Center preference definitely কলকাতা, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই এগুলো তো রয়েছেই। কোয়ালিফাইং ক্রাইটেরিয়া রিজার্ভেশন পলিসি ডেফিনেটলি ফলো করা হবে অ্যান্ড পুরো মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হয়। সিলেকশন অফ ক্যান্ডিডেট যখন লিস্টেড হয়ে যাবে, আফটার দ্যাট যে ফার্দার প্রসেসগুলো কিন্তু অ্যাকর্ডিং টু আইসিএমআর এনআইএন ফলো আপ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে দ্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা সিইউইটি। বেসিক্যালি হোম সায়েন্সের ক্ষেত্রে আমরা এই এক্সামিনেশনটা দিতে পারি, অল ইন্ডিয়া বেসিসে হয়। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সামিনেশনে আমরা দিয়ে থাকি এবং এক্ষেত্রে যদি আমরা অ্যাডমিশন নিতে যাই, যেমন ফর এক্সাম্পল কেউ যদি বিএইচইউতে বা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে হোম সায়েন্সে অ্যাডমিশন নিতে চায়, এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে ডেফিনেটলি তাকে সিইউইটি কোয়ালিফাই করতে হবে এবং এই সাবজেক্টসগুলো থাকলে সে কিন্তু সিউইটি এক্সামিনেশনে পার্টিসিপেট করতে পারে। এবং সিলেবাস ডেফিনেটলি ডিসকাস আমরা করে ফেলেছি, কারণ সিলেবাসের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই বিষয়গুলোই কিন্তু এখানে থাকবে। পুরো হোম সায়েন্সের যে সিলেবাস সেটাকেই কিন্তু ফলো করা হয়। ওকে, সো দিস ইজ অল ফর টুডে, বাট স্টিল জানুয়ারি থেকে আমরা পেইড ব্যাচ স্টার্ট করব প্রত্যেকটা এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য। এবং কেউ যদি পেইড ব্যাচে এনরোল করতে চাও, ডেফিনেটলি আমাকে মেল করতে পারো, কমেন্টেও বলতে পারো তোমাদের কোনো কোয়ারি থাকলে। অ্যান্ড ফর ফার্দার ডিটেলস আমাকে মেল করে তোমরা কিন্তু জানতে পারো। পেইড ব্যাচ জানুয়ারি থেকে স্টার্ট হবে, আফটার জানুয়ারি 10। সো বিফোর দ্যাট তোমরা পেইড ব্যাচের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো।